মুনিয়ার বিকালের নাস্তায় আজকে তৈরি করে দিয়েছিলাম ভেজিটেবল স্যুপ। আর এই স্যুপটা তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করেছি ডাল, আর সবজি হিসেবে নিয়েছিলাম লাউ। তবে চাইলে কিন্তু যে কোনো সবজি দিয়ে এই স্যুপটা তৈরি করা যায়। তো চলেন রেসিপিটা শেয়ার করি। এই স্যুপটা তৈরি করার জন্য ফার্স্টে আমি একটা ডিম ভেঙে নিলাম। ডিমটাকে এখন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটে নিব, যাতে ভিতরে কোনো দলা পেকে না থাকে। এবার আমি এখানে সবজি হিসেবে লাউটাকে নিয়েছি। আমার মেয়ে লাউ একদমই পছন্দ করে না, এই জন্য আমি ওকে চেষ্টা করি বিভিন্ন উপায়ে লাউটা খাওয়ানোর। আর এভাবে করে তৈরি করে দিলে ও বুঝতেও পারে না এখানে লাউ দেওয়া থাকে, আর খুবই মজা করে খেয়ে নেয়। আপনারাও কিন্তু চাইলে এই টেকনিকটা ফলো করতে পারেন। যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে করে স্যুপ তৈরি করে দিতে পারেন। বাচ্চারা কিন্তু বুঝতেও পারবে না যে এখানে কোনো সবজি ব্যবহার করা হয়েছে, আর খুবই মজা করে খাবে। তো লাউটাকে আমি সুন্দর করে কিউব কিউব করে একটু কেটে নিলাম, যেহেতু স্যুপ রান্না করব। তো তার জন্য একটুখানি পেঁয়াজও কেটে নিলাম। অল্প একটু সামান্য পেঁয়াজ নিয়ে আমি কুচি কুচি করে কেটে নিব। আর কাঁচামরিচের একটা ফালি দেব, বেশি ঝাল আমি এখানে দিব না। আপনি আপনার বাচ্চা যেমন খেতে পছন্দ করে তেমন পরিমাণেই নিয়ে নিতে পারেন। তো স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য এখানে আমি অল্প কিছু ধনিয়া পাতা নিয়ে নিলাম। ধনিয়া পাতাটাকেও খুব কুচি কুচি করে কেটে রেখে দিলাম। আর নিয়ে নিলাম অল্প কিছু মসুরের ডাল। মসুরের ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি পানিতে সিদ্ধ করতে দিয়ে দিলাম। লাউ আর ডালটাকে আমি একসঙ্গে সিদ্ধ বসাবো। আর ডালে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, হজম শক্তি বাড়ায়। সো ডালটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর একটা খাবার। তো যাই হোক, লাউ আর ডালটাকে কিন্তু আমি খুব ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দেন আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো ঘি দিয়ে নিলাম। সবসময় আমি বাচ্চার খাবারের চেষ্টা করি ঘি ব্যবহার করতে। তেলের পরিবর্তে বাচ্চাদের খাবারে যদি ঘি আর বাটার ব্যবহার করা হয় সেটাই কিন্তু সব থেকে বেটার হয়। তো তারপরে আমি ঘিয়ের মধ্যে অল্প একটু পেঁয়াজ আর যে কাঁচামরিচটা ফালি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দেন কিছুক্ষণ ভেজে পানি দিয়ে তারপরে ওই ডালটাকে যে ডাল আর লাউটাকে ম্যাশ করে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম। এখন অনবরত একটুখানি নাড়তে থাকবো। দেন আমি অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিব, সাথে অল্প একটু হলুদ দিয়ে দিব। এটা অপশনাল, হলুদটা দিলে কালারটা ভালো লাগে, এই জন্য আমি দিলাম, আপনারা নাও দিতে পারেন। তো তারপরে যে ডিমটা আমি ফেটে রাখছিলাম ওই ডিমটাকে অল্প অল্প করে কিন্তু আমি এই স্যুপের সঙ্গে মিশিয়ে দিব। ডিম দেওয়ার কারণে কিন্তু এই স্যুপটা আরও বেশি হেলদি হয়ে যাবে। তো যাই হোক, এদিকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম। এভাবে করে হ্যান্ড উইক্স দিয়ে যদি মেশানো যায় তাহলে কিন্তু ডিমের আর কোনো দলা দলা পেকে থাকে না, আর বাচ্চাদের খাওয়ার সময় কোনো সমস্যা হয় না। তো একদম শেষে আমি ধনেপাতা কুচিটা অ্যাড করে দিলাম। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিজের পছন্দ মতো ঘনত্ব অনুযায়ী নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এই স্যুপটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক অনেক বেশি হেলদি, কারণ এখানে ব্যবহার করা হয়েছে ডাল, ডিম যেটা প্রোটিনের উৎস। আর এখানে কিন্তু লাউ ব্যবহার করা হয়েছে সবজি হিসেবে। সবজি যে বাচ্চাদের জন্য কতটা ভালো সেটা তো সবাই জানেন। 8 মাস বয়স থেকে কিন্তু বাচ্চাকে এই খাবারটি দেওয়া যেতে পারে, তবে 8 মাস বয়সের বাচ্চার ক্ষেত্রে লবণটা স্কিপ করবেন। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।